প্রফেসর ইউনূস সিস্টেমে বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন। বিএনপিতে তোলপাড় ও খুশির বন্যা। ইউনূস কাজটা করলেন কি, রহস্য কি? ইউনূসকে আমি আপনি যতটা সহজ সরল দেখি এতটা সহজ সরল না। রাজনীতিতে ভালো কথা, সঠিক কথাও যতটা সহজে আমি আপনি শুনি অতটা সহজে এটা বলা হয় না। এর পেছনে অনেক কারণ থাকে। সাপোজ জামাত ইসলামী সৎ, কারণ এটা বিএনপির কোনো লোক যদি বলে এটা চিরসত্য কথা, কিন্তু এটা যে এমনি সত্য কথা বলে দিয়েছে তা না, অনেক স্বার্থ হিসেব নিকাশ করে বলেছে। যেমন শিবির একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর, এটা বিএনপি নেতারা আগে বলতো। এই যে শামসুজ্জামান দুদু বলেছে, আমি নিজে শুনেছি। এবং এটা কি তিনি এমনি এমনি বলেছেন? অনেক হিসাব নিকাশ করে, অনেক স্বার্থের কারণে বলেছে। আবার খালেদা জিয়া ভালো, এখন জামাতের লোকজন যদি বলে অনেক হিসাব নিকাশ, অনেক স্বার্থ বিবেচনা করে বলবে, এই সত্য কথাটা এমনি এমনি বলবে না। আবার আওয়ামী লীগ যতই খারাপ হোক, ৭১ সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব আওয়ামী লীগই দিয়েছে। শেখ মুজিব পরে যাই করুক, দেশটা তো স্বাধীন হয়েছে শেখ মুজিবের নামে, যুদ্ধ হয়েছে শেখ মুজিবের নামে। এই কথা যদি জামাতের কেউ, বিএনপির কেউ বলে, বুঝবেন যে অনেক হিসাব নিকাশ করে, স্বার্থের কারণে বলেছে। রাজনীতি এরকম কমপ্লেক্স বিষয়, সহজ সরল ভালো কথা নাই। প্রত্যেকটা ভালো কাজ করা না করার পেছনে স্বার্থ আছে, পলিটিক্যাল হিসাব নিকাশ আছে। এটি পলিটিক্স, এটা জামাত বলুক আর যাই বলুক। প্রফেসর ইউনূস ভালো, আপনি জানেন, বিশ্বাস করেন, কিন্তু আপনি স্বার্থ না থাকলে বিএনপি হন, আপনি জামাত হন, এটা বলবেন না। আপনার স্বার্থের অনুকূল হলে প্রফেসর ইউনূসের ভালো কাজ প্রচার করতে থাকবেন, আর স্বার্থের প্রতিকূল হলে ভালো কাজ গোপন করবেন। দিস ইজ পলিটিক্স, এটি রাজনীতি। তো দর্শক, এই জায়গায় প্রফেসর ইউনূস হঠাৎ করেই গত বছর না এবছর বললেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। এখন এটা আমরা ধরে নিলাম যে সত্য কথা, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন কিন্তু শেখ মুজিবের নামে, এটা তো আর বলবেন না। কিন্তু ফ্যাক্ট তো এটা, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এবং স্বাধীনতার সর্বাধিনায়ক ছিল শেখ মুজিবুর রহমান। এটা কি ইউনূস অস্বীকার করতে পারবেন? শেখ মুজিব স্বাধীনতার সর্বাধিনায়ক, স্বাধীনতা যুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন, এটা অস্বীকার করতে পারবে কোনো লোক? নেভার। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ইটস 100% ট্রু, কিন্তু ঘোষণা দিয়েছিলেন কি, কার নামে? শেখ মুজিবের নামে, ওটা তো আর বলেননি। তাহলে জিয়াউর রহমানকে স্পেশাল প্রশংসাটা কেন করেছেন? বিএনপি তো খুশি, বিএনপিতে তো খুশির বন্যা। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, ব্যাপারটা কি? খুশিতে খুশি, কিন্তু আসলে কি এমনি এমনি বলেছেন না? একদম সহি ইতিহাস বর্ণনা করার ইচ্ছা থাকলে তাহলে এটা বলতেন যে শেখ মুজিবের নামে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, দুইজনই অবদান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা অনেকে বা আপনারা সবাই যেটা বলতেন, জিয়াউর রহমানকে মিনিমাম ক্রেডিট দেওয়ার চেষ্টা করতেন আমরা আপনারা সবাই, তাই না? কিন্তু আগে শেখ মুজিবেরটা দিয়ে তারপর, রাইট? অস্বীকার করে লাভ নেই। এখন শেখ মুজিবের নামই নেন না, 16ই ডিসেম্বর হোক আর 26শে মার্চ হোক, মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নামে, শেখ মুজিবের নামেই আমি আপনি কেউ নেই না, রাইট? আমরা নিই জিয়াউর রহমানের নাম। এর মানে এখানে ইতিহাস, বস্তুনিষ্ঠতা এগুলো মুখ্য নয়, মুখ্য হচ্ছে রাজনীতি। কাকে কখন কি হাইলাইট করতে হবে, এটাই হচ্ছে মৌলিক প্রশ্ন। এই জায়গায় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, এটা প্রফেসর ইউনূস তো এইভাবে না বললেও পারতেন, অথবা স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন এটা একটা এস্টাবলিশড ফ্যাক্ট, এটা নিয়ে তো কথা বলার দরকার নেই, অথবা এটা বিতর্কিত বিষয়, আমি স্কিপ করি, এরকম তো হতে পারতো না। তিনি জিয়াউর রহমানকে বলেছেন, বিএনপি সান্ত্বনা দিয়েছেন, বিএনপিকে পাম দিয়ে বিএনপিকে হাত পা বেঁধে সংস্কারে গণভোটে আসতে বিএনপিকে বাধ্য করছেন। এটা প্রফেসর ইউনূসের একটা খেলা, দুইটা দিক। একটা হচ্ছে বিএনপিকে ঠান্ডা করে, বিএনপিকে এরকম প্রশংসা করে বিএনপিকে সংস্কারের সঠিক লাইনে ভোট চুরি টুরি ঠেকিয়ে যেন সুষ্ঠু নির্বাচনে আসে এবং সেকেন্ড হওয়াটা যেন মেনে নেয়। কারণ বিএনপি সেকেন্ড হবে এটা সবাই জানে। অনেকে বলছেন সেকেন্ড হবে কিনা, এটাও একটা প্রশ্ন। অনেকে বলছেন সেকেন্ড হবে কিনা সন্দেহ আছে, না এনসিপি সেকেন্ড হয়, তবে বিএনপি সেকেন্ড হোক, ফার্স্ট হবে এটা এখন আর কেউ মনে করছে না।
এখন বিএনপিকে লাইনে রাখা দরকার। এই লাইনে রাখার জন্য প্রফেসর ইউনূসের এই বক্তব্য নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, মির্জা ফখরুল, যে প্রফেসর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। এর মানে বিএনপি প্রফেসর ইউনূসকে কার্যত জাতির জনক, জাতির আব্বা, বিএনপি আব্বা মেনেছিল। এখন সেটা তার প্রত্যাহার করেনি সেই বক্তব্য। অবশ্য সেই কথা বলে সে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ওলা ইউনূসকে প্রতারক, বিশ্বাসঘাতক অনেক কিছুই বলেছেন জুলাই সনদ ঐকমত্য কমিশন কেন্দ্রিক বিতর্কের ফলে, যদিও আবার মেনেও নিয়েছেন। এই জায়গায় ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবির কথা মির্জা ফখরুল বলেছেন। তা এটার একটা প্রতিদান দিয়েছেন প্রফেসর ইউনূস, যে জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষক। রেসিপ্রোসিটি, আপনি দিয়েছেন, আপনাকেও দিয়েছি, আপনি আমাকে এক বেলা খাওয়াইছেন, আমিও খাওয়াইছি, সমান সমান ভাই, খেলা শেষ। তো এটা ইউনূসের খেলা। এটা কখনো নন পলিটিক্যাল সরল ইতিহাস বর্ণনা মনে করবেন না। একটা মোটিভ নিয়ে চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করেই প্রফেসর ইউনূস এটা বলেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর ও পরবর্তী রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। ইটস 100% ট্রু। এবং এরকম ঘোষণা আরো কয়েকজন দিয়েছিলেন। ইটস অলসো ট্রু। এবং সেই ঘোষণা ছিল অন বিহাফ অফ জিয়াউর রহমান। ইটস ফাইনালি ট্রু। এটা অস্বীকার করতে পারবেন না। ৭১ মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তখন তো আর ওইরকম রাষ্ট্রের অধীনে কোনো সেনাবাহিনী ছিল না, যদি প্রবাসী সরকার গঠন হয়েছিল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকের এই বিশেষ দিনে আমি স্মরণ করছি সব শহীদ, যুদ্ধাহত এবং অন্য সব বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা শীঘ্রই একটি নির্বাচনের দিকে যাচ্ছি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। সেটি আমাদের স্বপ্ন। কিন্তু সেই নতুন বাংলাদেশে তো ক্ষমতা আসবে আবার জামাত। এটি সৌন্দর্য। এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা শুনে সান্ত্বনা পেতে হবে বিএনপিকে, কিন্তু কোনো পলিটিক্যাল লাভ পাবে না। কারণ কে স্বাধীনতার ঘোষক আর কে ঘোষক না, এগুলো দেখে মানুষ ভোট দেয় না। এগুলোর হিসাব নিকাশের সময় নেই। এটা নতুন বাংলাদেশ, আপনি সৎ কিনা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি জিয়াউর রহমানের কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে না, পাবে না। কেন পাবে না? জিয়াউর রহমানের দল আর বর্তমান বিএনপি এক নয়। জিয়াউর রহমান ছিলেন নারাই তাকবীরের স্লোগানদাতা, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি নারাই তাকবীর স্লোগান দিতে পারবে না। জিয়াউর রহমানের বিএনপি ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, আর 2016 সালে তারেক রহমান ভারতকে মুচলেকা দিয়ে এসেছে, তারা ভারত বিরোধিতা করবে না। অতএব দুইটা এক না। যারা রাজনীতি বুঝে, ইতিহাস জানে, জিয়াউর রহমানকে যারা ভালোবাসে, তারা এই বিএনপিকে পছন্দ করে না, সাপোর্ট করে না। তো ইউনূসের এটা একটা রাজনীতি, এই বক্তব্য।